আমিন আমিন ধ্বনিতে মুখরিত হলো টঙ্গীর তুরাক্তির। গাজীপুরের টঙ্গীর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তির ও ইজতেমা ময়দান। আখেরি মোনাজাত শেষে ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা। বিশ্ব ইজতেমা উপলক্ষে ভোর থেকেই ময়দানের দিকে বন্ধ ছিল গণপরিবহন। এছাড়া সকাল থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ইজতেমার পথে যেতে পারেনি অনেক গণপরিবহন। তাই ফিরতি পথে গণপরিবহনের সংখ্যা কম থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে মুসল্লিদের। গণ অভ্যুত্থানে আহতদের অবস্থানে স্থবির মিরপুর সড়ক। গণ অভ্যুত্থানে আহতরা অসুস্থ শরীর নিয়ে রাজধানীর শিশু মেলা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও আগারগাঁও সড়কে স্থবিরতা দেখা দিয়েছে। 2 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে যানবাহন। ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করলেন শিক্ষার্থীরা। বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে ব্লকেট টু নর্থ সিটি কর্মসূচি শিথিল করেছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মেক্সিকো, কানাডা, চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপ। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ফ্লোরিডার মারে-লাগো ক্লাবে এই আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ইউক্রেনে যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র। আসন্ন মাসগুলোর মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে গিয়ে তারপরে এ বছরের শেষে নির্বাচন আয়োজন করতে পারে ইউক্রেন। ক্যালক বলেন, ইউক্রেনের নির্বাচন যুদ্ধের কারণে স্থগিত ছিল, সেটি এখন সম্পন্ন করা জরুরি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা, মেক্সিকো ও চীনের। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো ও চীন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম পৃথকভাবে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। প্রথম সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার প্রথম বিদেশ সফরে রোববার সৌদি আরবে যাচ্ছেন। আর এই সফরে তার সফরসঙ্গী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। বিপিএল এর প্লে অফে 4 দল চূড়ান্ত। বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে 4 দল। টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এছাড়া যথাক্রমে চিটাগং কিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের শেষ 4 নিশ্চিত হয়েছে। আইসিইউতে সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন। গুরুতর অসুস্থ দেশের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। রাখা হয়েছে আইসিইউতে। শনিবার ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।